আমি নিতান্ত একজন সাধারণ শিক্ষার্থী, আমি চাকরি প্রার্থী ছিলাম। আমার এই চোখের দৃষ্টি হারানোর জন্য অনেকগুলো চাকরি আমার মিস গেছে, মানে আমি এখন আর চাকরির প্রস্তুতি নিতে পারি না। তো সেই জায়গা থেকে আসলে আমি এখন যে পথে, এটা জুলাই আমাকে টেনে আনছে। আরও অনেকগুলো সংগঠন থেকে অ্যাপ্রোচ করা হয়েছিল। তো আমি পার্সোনালি মনে করলাম যে যাদের সাথে আমার আইডিওলজিক্যাল একটু ডিফার কম বা যাদের সাথে করলে আমি উইন হওয়ার পসিবিলিটি বেশি, আমি সেই জায়গা থেকে ছাত্র শিবিরকে বেছে নিয়েছি। আসলে এই ডাকসুতে দাঁড়ানোর আগ পর্যন্ত বা জুলাইয়ের আগে আমি নিতান্ত একজন সাধারণ শিক্ষার্থী, আমি চাকরি প্রার্থী ছিলাম। আমার এই চোখের দৃষ্টি হারানোর জন্য অনেকগুলো চাকরি আমার মিস গেছে, মানে আমি এখন আর চাকরির প্রস্তুতি নিতে পারি না। তো সেই জায়গা থেকে আসলে আমি এখন যে পথে, এটা জুলাই আমাকে টেনে আনছে। এবং আমি চাই এই যে জুলাইয়ে আমরা যে একেবারে দল মত নির্বিশেষে সবাই রাজপথে নামছি, তখন কিন্তু আমরা কে কোন দলের কে কোন মতের এটা আমরা দেখি নাই। আমার মনে আছে আমরা যখন কেউ লুঙ্গি পরা, কেউ প্যান্ট পরা, কেউ পাঞ্জাবি পরা, মানে কেউ ভাবতেছে না যে কে কোন দলের মতে। তো আমার ইচ্ছা, আমার স্বপ্ন যে আমাদের এই নতুন বাংলাদেশে, জুলাই পরবর্তী বাংলাদেশে আর কখনোই যেন আমাদের এই দলমত নির্বিশেষে কোনো স্বৈরাচারের অত্যাচারের শিকার হই, বা আমাদের এই যে একসাথে রাস্তায় নামার বা একসাথে চলার যে একটা মত ঐক্য, এই মতৈক্যটা যেন ঠিক থাকে। আদর্শ পার্থক্য থাকতেই পারে, কিন্তু দিন শেষে যেন দেশের স্বার্থে আমরা সবাই এক থাকি। আর মনোবল হতে হয় স্পাদৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ব্যাপারটা হচ্ছে আমি ইনকিলাব মঞ্চ থেকে না, আমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল ক্যাম্পাসের একজন অ্যাক্টিভিস্ট হিসেবে এসেছি এবং আই ওয়াজ ওপেন টু অল। আমি কালকে সবাইকেই অ্যাপ্রোচ করেছিলাম যে কেউ যদি মনে করে যে আমি তাদের সাথে করার জন্য এলিজিবল, তারা যাতে আমাকে অ্যাপ্রোচ করে। আমাকে আরও অনেকগুলো সংগঠন থেকে অ্যাপ্রোচ করা হয়েছিল। তো আমি পার্সোনালি মনে করলাম যে যাদের সাথে আমার আইডিওলজিক্যাল একটু ডিফার কম বা যাদের সাথে করলে আমি উইন হওয়ার পসিবিলিটি বেশি, আমি সেই জায়গা থেকে ছাত্র শিবিরকে বেছে নিয়েছি এবং তারাও আমাকে এই পোস্টের জন্যই মনে করেছে এলিজিবল, সেজন্য এখানে আসা। হ্যাঁ, এটা বেসিক্যালি তারা শুধুমাত্র শিবির প্যানেল দিয়ে আসেনি, তারা সম্মিলিত জোট হিসেবেই আসতে চেয়েছে। এটাই অন্যতম কারণ যে আমি এখানে আসার, যেহেতু আমরা শিবিরের বাইরে এখানে অনেকজনই রয়েছি, যারা যেমন ফিজিক্যালি ডিসেবল, তারপরে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট, তারপরে অনেক অ্যাথলেটস, এরকম অনেকেই রয়েছে যারা শিবিরের বাইরে থেকে এসে শিবিরের সাথে জোট করেছে। সেই জায়গা থেকেই আসা এবং আই এম ফিলিং গুড। ইনশাল্লাহ আল্লাহ যেটা করেন, এই জায়গা থেকেই আর কি আমার পছন্দ। আমি শিবিরকে বেছে নেওয়ার পেছনে, শিবির প্যানেলে সম্মিলিত জোটে আসার পেছনে, যেখানে জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, অবদান রেখেছে, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং তাদেরকে নিয়ে সম্মিলিতভাবে একটা জোট করা হয়েছে। এবং আমি যে পদের জন্য লড়ছি, মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন, এই পদে লড়ার আমার আসলে আকাঙ্ক্ষা এটাই, যাতে জুলাই নিয়ে কাজ করতে পারি। আমি যেহেতু সেই জুলাই থেকেই মাঠে আছি এবং আমার ইচ্ছা যে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জুলাই আন্দোলন এবং সকল আন্দোলনগুলো, সেগুলোকে মেইন স্ট্রিম করে তোলা, সেগুলোকে সেলিব্রেট করা, এবং এই জায়গা থেকে আমার এই যে আমি আসলে সংগঠনের প্রতিনিধি হিসেবে আসিনি, সেজন্য বলতে চাইছি না। আমি এখানে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল ক্যাম্পাসের অ্যাক্টিভিস্ট হিসেবে। ফাতিমা তাসনিম জুমা, আমি মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদকের জন্য রয়েছি।